শ্রীমদ্ভাগবত দ্বিতীয় স্কন্দ সপ্তম অধ্যায় ব্রহ্মা কর্তৃক আধ্যাত্মবিদ্যা প্রকাশ। সুত কহে সম্বোধিয়া যত ঋষিগণে, শুনহ সুকের বাক্য কহি এই ক্ষণে। রাজা পরীক্ষিতে কহে সুক তপোধন, তব প্রশ্নোত্তর শুন একান্তে রাজন। অতীব উত্তম প্রশ্ন যা করিলা বীর, আধ্যাত্মিক জ্ঞান তারে কহে যত ধীর। প্রথমে কহেন ব্রহ্মা নারদ সদন, সেই কথা শুনো রাজা হয়ে এক মন। নারদের স্তুতি প্রশ্ন করিয়া শ্রবণ, আনন্দে মজিল তবে পিতামহ মন। নারদের সম্ভাষিতে করি বিবেচন, আরম্ভ করেন তিনি আধ্যাত্মবচন। কহেন কমল যৌনি শুন অতপর, আধ্যাত্ম বচন কহি প্রশ্নের উত্তর। অপূর্ব প্রশ্নের ভাব কহিলে বাছুনি, অতি মনোহর কথা অর্থ শিরোমণি। জনম হইলে মোর জ্ঞানের উদয়, হেরিলাম এই বিশ্ব ঘোরতমময়। অদ্ভুত হেরিয়া বিশ্ব আশ্চর্য হইয়া, সৃষ্টিকর্তা জানিবারে কাঁপে মম হিয়া। যাইনু বিষ্ণুর কাছে জিজ্ঞাসিনু তাই, কহিলেন মোরে ভিভু আধ্যাত্মবিদায়। বিষ্ণুর সমীপে লোভী আধ্যাত্মিক জ্ঞান, প্রকাশিনু এই বিশ্ব পূর্বের সমান। সেই প্রশ্ন আজি তুমি করিলে প্রকাশ, সাধ্যমত পুরাইব তব বিলাস। কি কহিব হে নারদ তব জ্ঞান কথা, যতই স্তুতিলে মোরে সঙ্গত সর্বথা। সকলেই আমি আছি কহিলে বচন, আমা হতে হইয়াছে সকল সৃজন। যথার্থ সে কথা বটে করিতে প্রকাশ, মোর স্রষ্টা জ্ঞান হলে জ্ঞানের বিকাশ। এই মাত্র ভ্রম তব কহিলাম সার, শুনো মোর কথা পরে করিও বিচার। আশ্রয় বিহনে সূর্য কথা অপ্রকাশ, আশ্রয় বিহনে অগ্নি না হয় বিকাশ। রবি চন্দ্র গ্রহ আর তারা অগণন, পরের সাহায্যে করে আত্মপ্রকাশন। যেই জন পূর্বরূপে করি অবস্থান, বিশ্বের অন্তরে হন সদা বিদ্যমান। জ্ঞানের সাহায্যে যারে করি সুপ্রকাশ, নমস্কার করি দিয়া হৃদয়ের আশ। যার মায়া বলে মোর সৃষ্ট জীবগণ, জগতের গুরু বলি করে সম্ভাষণ। সেই বাসুদেব পদে সমর্পি অন্তর, জ্ঞান পদ্মে চিন্তা মাত্র করি নিরন্তর। যে অবিদ্যা বসুদেবে করি নিরীক্ষণ, লজ্জিত হইয়া করে দ্রুত পলায়ন। বিমোহিত জীবগণ সে অবিদ্যা বলে, বৃথায় মমতা করে তাহার কৌশলে। আমি বা আমার শব্দ নাহি অর্থ তার, বৃথায় জল্পনা মাত্র অজ্ঞান আধার। দ্রব্য কর্ম জীবন আদি যা আছে জগতে, কেহ নহে শ্রেষ্ঠ কভু নারায়ণ হতে। বেদ স্বর্গ যজ্ঞ আদি যাহা কিছু রয়, নারায়ণ সকলের কারণ যে হয়। নারায়ণ ভিন্ন বিশ্বে নাহি কিছু আর, দেবগণ মাত্র তার বিভিন্ন আকার। ভুলোক গোলক আদি সেই নারায়ণ, সমস্ত যজ্ঞেতে সেই যজ্ঞেশ্বরণ। তপে নারায়ণ ভিন্ন নাহি কিছু আর, জ্ঞান পথে নারায়ণ সর্বসারাচ্ছা। জীবের যতেক গতি সেই নারায়ণ, আমিও হইনু সৃষ্ট তিনিই কারণ। তাহার সৃষ্টিতে বস্তু ছিল প্রকাশ, নবভাবে সৃজি তারে করিনু বিকাশ।
নির্গুণ হইয়া বিভু স্বীয় মায়া বলে, মায়ার আশ্রয় তিনি লন সুকৌশলে। সৃষ্টি স্থিতি বিনাশন করিতে সাধন, সত্য রজ তমগুণ করেন ধারণ। দ্রব্যজ্ঞান ক্রিয়াশ্রম পঞ্চভূতময়, ইন্দ্রিয় কারণীভূত সেই গুণত্রয়। কার্য কারণ আর কর্তৃত্বের তরে, নিত্যমুক্ত পুরুষেরে বাঁধে মায়া ডোরে। অদক্ষ য সে পুরুষ শুনি ঋষিবর, আমাদের সৃষ্টিকর্তা সবার ঈশ্বর। গুণত্রয় সহযোগে যত ভক্তজন, তাহার গতির কথা করে নির্ণয়। মায়ার ঈশ্বর তিনি আপন ইচ্ছায়, প্রকৃতি আশ্রয় লন নিজের মায়ায়। পরম পুরুষ যিনি জগতের ভূপ, ধারণ করেন তিনি নানাবিধ রূপ। গুণের মাঝারে থাকি সেই ভগবান, নাহি হয় সকলের প্রত্যক্ষ প্রমাণ। আমিও তদ্রূপ তারে দেখিতে না পাই, গুণ ত্যাজি জ্ঞান চক্ষে নেহারি সদাই। একদা মহেশ করি সৃষ্টি অভিলাষ, ইচ্ছিলেন ভিন্ন রূপে নিজের প্রকাশ। হেন অভিলাষ করি দেব সনাতন, মায়া বলে কালকর্ম করেন সৃজন। স্বভাব প্রকাশ করি সেই মায়া বলে, মহতত্ত্ব উৎপাদন করেন কৌশলে। তিন গুণ ছিল অগ্নে মায়ার প্রধান, কাল বসে হলো তার বিকার বিধান। স্বভাব করিল তাহা নিত্য ব্যবহার, কর্মেতেই মহতত্ত্ব সৃজন তাহা। মহতত্ত্বে সত্য রজ তমের মিশ্রণ, দ্রব্যক্রিয়া জ্ঞান তাহে না থাকে সংযোজন। সকলে মিশিয়া এক হইল সাকার, নাম তার বেদ মাঝে হয় অহংকার। সেই অহংকার তত্ত্ব লোভিয়া বিকার, সত্য রজ তম গুণে বিভক্ত আবার। সত্য অহংকারে জন্ম যত দেবতার, রজ অহংকারে জন্ম ইন্দ্রিয় সবার। তামসিক অহংকার হতে অতপর, পঞ্চভূত জন্মলয় শুনমুনিবর। ব্রহ্মা কন শুন শুন হে ঋষিবর, ভূতের উৎপত্তি কথা অতি মনোহর। পূর্বে কহিলাম আমি করেছ শ্রবণ, তামসিক অহংকার কিভাবে সৃজন। তামসিকে দ্রব্য জ্ঞান হয় উৎপাদন, তাহাতে লোভিতে শব্দ হয় প্রয়োজন। শব্দ মাত্র গুণযুক্ত করয়ে আকাশ, তামসিক হয়ে তার হইল প্রকাশ। শব্দ হয় আকাশের সূক্ষ্মের আকার, শব্দই তাহার ধর্ম গুণরূপী তার। দৃশ্য আর দ্রষ্টা ইহা শব্দেই বুঝায়, শব্দতেই উভয়ের রূপ জানা যায়। আকাশ হইতে বায়ু হয় উৎপাদন, স্পর্শগুণে তাহে বুঝ শাস্ত্রের বচন। পূর্বভূতে সেই গুণ করয়ে কারণ, পরভূতে সেই গুণ রহে সংযোজন। সেই হেতু শব্দ স্পর্শ ধরয়ে পবন, অনুভবে বুঝিবে পণ্ডিত যে জন। বায়ু হতে হয় যত ইন্দ্রিয় ও মন, দেহের পটুতা জন্মে তাহার কারণ। বায়ুর বিকার যবে হয় অতপর, তাহা হতে তেজ জন্মে শুনমুনিবর। শব্দ স্পর্শ রূপ আদি এই গুণত্রয়, তেজে হয় অনুভূত জ্ঞানী জনে কয়। অগ্নি হতে জল হয় রস গুণ তার, শব্দ স্পর্শ রূপ রস বর্তে তাহে চার। জল হতে ক্ষিতি জন্মে গন্ধ গুণ তার, শব্দ স্পর্শ রূপ রস তাহে ব্যবহার। এই রূপে পঞ্চভূতে বিশ্বে প্রমাণ, বুঝহ নারদ ঋষি শাস্ত্রের বিধান। সত্য অহংকার তত্ত্ব পাইলে বিকার, জন্মলয় চণ্ডদিক অশ্বিনী কুমার। মন বায়ু সূর্য ইন্দ্র জল হুতাসন, প্রজাপতি মিত্র আদি জন্মে দেবগণ।
রাজসিক অহংকার পাইলে বিকার, জ্ঞান শক্তি ক্রিয়াশক্তি কর্ণতক আর। প্রাণঘান চক্ষু জিহ্বা বাক পায়ু পায়ু পানি, লিঙ্গ ও চরণ আদি জন্মে তাহা জানি। এ সকল ভূতগুণ ইন্দ্রিয় ও মন, না মিলিলে নাহি হয় দেহের সৃজন। প্রেরিত হইয়া সবে হরির আজ্ঞায়, সৃজন করিল দেহ আসিয়া ধরায়। ভাবাভাব লয়ে মনে করিল তখন, সমষ্টি ও ব্যষ্টিময় দেহের সৃজন। জীবদেহ এই রূপে হয় সংগঠন, কভু নাহি দেহ হয় হলে অমিলন। আশ্চর্য নির্মাণ এই প্রাণীদের কায়া, বুঝহ নারদ মুনি ঈশ্বরের মায়া। এমতে হইল যবে দেহের গঠন, আত্মারূপে হরি তাহে ধরিল জীবন। এই মতে জীবদেহ নির্মাণ বিলয়, এ সংসারে এই রূপ সততই হয়। কেমনেতে এই সেই হরি এ বিশ্ব সংসারে, আছেন সর্বত্র ব্যাপী নাধুরী আকারে। কহিব সে কথা পরে শুনত প্রধান, আশ্চর্য এ কথা মুনি বেদের বচন। সুবোধ রচিল গীত ভারতের সার, যে পড়িবে এক মনে হইবে উদ্ধার। ইতি ব্রহ্মা কর্তৃক আধ্যাত্মবিদ্যা প্রকাশ সমাপ্ত। ধন্যবাদ।